নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই। দিনটা ছিল জুলাই মাসের যে কোনো একটি রবিবার। ঠিক করা হলো একদিনের জন্য যাওয়া হবে চাকলাকচুয়া আর ধান্যকুড়িয়া রাজবাড়ি, আর তার সাথে যদি সময় থাকে আমরা একটু টাকি ঘুরে চলে আসব। ভাবনা মানেই এক্সিকিউট করার একটা ব্যাপার এসে যায়, তাই যথারীতি বেরিয়ে পড়লাম চাকলাকচুয়ার উদ্দেশ্যে। আমি আগে কোনো দিন চাকলাকচুয়া আসিনি, এই যে কথা বলতে বলতেই চলে এসেছি কচুয়াতে। যদিও আমি খুব একটা মন্দির মসজিদ এগুলোকে একটু অ্যাভয়েড করি, তাও সবাই মিলে এলাম, ভালোই লাগলো। এটা কচুয়ার দুধপুকুর। এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু অনেক লাইন ছিল। যথারীতি আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন ধান্যকুড়িয়া রাজবাড়ি। কথা বলতে বলতেই চলে এলাম ধান্যকুড়িয়া রাজবাড়ি, এই যে সামনেই দেখা যাচ্ছে। আজ থেকে প্রায় 230 বছর আগেকার কথা। সুবিশাল এই রাজবাড়ি বানিয়েছিলেন ধান্যকুড়িয়া জমিদার মহেন্দ্রনাথ গায়েন। সেই সময় ফুলে ফেঁপে উঠেছিল তার পাটের ব্যবসা। মূলত ইংরেজদের সঙ্গেই চলত তার লেনদেন, আর সেই সুবাদেই উত্তর 24 পরগনার এই প্রান্তিক অঞ্চলেও নিত্যদিন লেগে থাকত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের আনাগোনা। এই রাজবাড়ির কেয়ারটেকারকে বিশেষভাবে রিকোয়েস্ট করে অনেক কাণ্ড করে আমরা ভেতরে ঢুকলাম এবং ওনার পারমিশন নিয়ে। ভেতরটা ঢুকে বেশ ভালোই লাগলো। বোঝা গেল এখানে দুর্গাপুজো হয়, আর রাজবাড়ি মানে তো দুর্গাপুজো হবেই। আমার এই রাজবাড়ির ভেতরটা দেখে অনেকটা শান্তিনিকেতনের সুরুল রাজবাড়ির কথা মনে পড়ছিল। গোটা দুর্গটিকে কেন্দ্র করে রয়েছে বিশাল এক বাগান। গ্রীষ্মকালে এই রাজবাড়িতে এসে অনেক সময় ছুটি কাটাতেন ব্রিটিশ সাহেবরা। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম টাকিতে বিশেষ কিছু ঘোরাঘুরি হয়নি। এরপর ওখান থেকে আমরা চলে আসি কলকাতার উদ্দেশ্যে। চলুন আজকের ছোট্ট ভিডিও আমি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সামনেই তো পুজো, তাই জন্য নতুন প্ল্যান, নতুন প্রোগ্রাম। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে আমার ভিডিও একটা লাইক করবেন।